ওকে, তাহলে আমরা আজকে চেষ্টা করতেছি যে আমরা গিগ ইমেজকে কিভাবে ফটোশপ ছাড়া অফ পেজ এসইও করব। এখন অনেকে বলবেন যে গিগ ইমেজকে অফ পেজ এসইও করার কি দরকার আছে। এখন গিগ ইমেজকে অফ পেজ এসইও আমরা এই জন্যই করব, কারণ ফাইবারে বিভিন্ন সেলার আছে যেগুলোকে আপনাকে বিট দিতে হলে, যাদের কম্পিটিশনে জিততে হলে আপনাকে তাদের সে এক্সেপশনাল কিছু করতে হবে। এখন এক্সেপশনাল কিছু কি কালি কি অফ পেজ এসইও না, বিভিন্ন পন্থা আছে যেগুলো আমরা ফাইবার সাকসেস কোর্সে দিয়েছি। কিন্তু এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যাদের ফটোশপ নাই তারা কিভাবে গিগের ইমেজকে অফ পেজ এসইও করবেন। আরও বিভিন্ন টেকনিক আছে, সেটা আপনি ওখানে পাবেন, সেখান থেকে দেখে নেবেন। ওকে, আশা করি যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার। আমার স্ক্রিন আমি শেয়ার করতেছি, একটু ওয়েট করি আমি। ওকে, হ্যাঁ, হোপফুলি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। একটু জানাবেন আমাকে, পারবেশ। ওকে, আমি এটাকে মিনিমাইজ করে দিই। সে মনে করেন এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এই যে এই ইমেজটা মনে করেন আমার হলো ফাইবারের ইমেজ, এটাকে আমি অফ পেজ এসইও করব। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাকে আমরা অফ পেজ এসইও করব। তো আমি কি করতে পারি, এটাতে জাস্ট এখানে রাইট ক্লিক করব। অনেকে জানেন হয়তো, অনেকে বিরক্ত বোধ করবেন, তারপরে আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে জাস্ট একটু ওয়েট করব, কারণ আমি আপনাদের লাইভ চালাচ্ছি প্লাস আমার মানে অন্য লোডিংয়ের কাজ চলছে, দ্যাটস একটু সময় লাগতে পারে। আচ্ছা, এখান থেকে আমি আসবো হলো এই যে প্রপার্টিস দেখতেছেন যে অপশনটা, এখানে দেখুন এই যে নিচে একবারে প্রপার্টিস, এই অপশনটাতে আমরা চলে আসব। তো রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে চলে আসলাম। এখান থেকে এই যে ডিটেলস, এই পাশে যে ট্যাবটা দেখতেছেন ডিটেলস, এই পাশে চলে আসবো আমি। তো ডিটেলসে চলে আসলাম। ডিটেলসে চলে আসার পরে দেখুন, যে নিয়ে আমাকে কোশ্চেন করেছিলেন যে ফটোশপের ছাড়া করতে পারবো কিনা, দেখুন ফটোশপে যা যা আপনি দেখেছিলেন এখানে তাইতে দেখতে পারবেন। দেখেন যে টাইটেল দেখতে পারবেন, তারপর সাবজেক্ট দেখতে পারবেন, তারপর রেটিং দিতে পারবেন, তারপরে ট্যাগ রয়েছে, কমেন্ট করতে পারবেন, তারপরে অথর যিনি রয়েছেন তাকে দিতে পারবেন, ট্যাকিং ডেট, প্রোগ্রাম নেম। দেখতে পারতেছেন? জানাবেন একটু। ওকে, দেখুন এই টাইটেলটা আমি কি দেবো, আমার যে গিগের যে টাইটেলটা থাকবে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো আমার এখানে আসি, এখানে এসে আমি আবার ফাইবারে চলে আসলাম। আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আমি সব ওপেন করে নিয়েছিলাম। এখান থেকে আসলাম, এসে এখানে মনে করেন আমি এই যে একটা গিগকে ওপেন করে নিচ্ছি। এখানে একটু ওপেন করে নিয়ে সে মনে করেন এটা আমার হলো গিগের ইয়া হলো আমার টাইটেল। এটা টাইটেলটাকে আমি কপি করব। এখন টাইটেলকে আপনি গিগ পাবলিশ করে আপনি টাইটেল নেবেন না, আপনি টাইটেল আপনি ইয়াতে রাখবেন, আপনার একটা ড্রাইভে রেখে দেবেন, সেখান থেকে নেবেন। আমি এটা দেখানোর স্বার্থে করতেছি। এখন এই যে এই জায়গায় আমার যেখানে টাইটেল রয়েছে, এই টাইটেলের জায়গায় আমি পেস্ট করবো, কন্ট্রোল ভি, এন্টার। দেন আমি কি করব, এখানে রেটিং দিয়ে দেবো সাবজেক্টের এখানেও আমি দিয়ে দেবো আমার ইয়েটা টাইটেলটা। দেন কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেন আবার এখানে আমি এই যে রেটিং, এখানে আমি যে 5 স্টার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমার সম্পূর্ণ বসিয়ে নেওয়ার কারণে আমি অ্যাপ্লাই থেকে ওকে ক্লিক করতেছি, সম্পূর্ণটা না দিয়ে। এখন আবার আমি এখানে রাইট ক্লিক করব, করে আবারও প্রপার্টিসে চলে আসবো, দেখি এগুলো বসলো কিনা। দেখুন এখানে কিন্তু চলে আসছে, আমরা যে 3টা দিয়েছিলাম এই 3টা কিন্তু এখানে চলে আসছে। আশা করি আপনারা দেখতে পারতেছেন। এখানে এই যে রেটিংও কিন্তু চলে আসছে এখানে। ওকে, দেন হলো ট্যাগগুলো কি দিবেন আপনি, ফাইবারের জন্য যে বেস্ট যে ট্যাগগুলো আপনি বাছাই করবেন সে ট্যাগগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি যে আপনি ট্যাগ এবং ইয়াগুলো রিসার্চ করতে পারবেন। তো ট্যাগ আপনি আমি এখান থেকে ট্যাগগুলো নিয়ে নিচ্ছি, যে ট্যাগগুলো আপনি এখান থেকে ট্যাগ নেবেন, প্লাস আপনি বিভিন্ন ট্যাগ রিসার্চ করবেন। এই ট্যাগগুলো আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছি। কপি করলাম, দেন আমি চলে আসি আমার ইমেজে, দেন কন্ট্রোল ভি, দেন এন্টার। ট্যাগ হয়ে গেল। দেন আবার আমি করব কি, অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করব। এখন অনেকে বলবেন যে বারে অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করতেছেন কেন, বাকি সব ইনফরমেশন ফিল আপ না করে। কারণ এটা ইমেজের সাইজ অনুযায়ী এটা আপনাকে করে নিতে হবে, একটু কষ্ট করে করতে হবে। দেন কমেন্টের মধ্যে কী দেবো, এই ট্যাগগুলো একটু দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে
আচ্ছা তার গায়ে কাজ করি, কমেন্টের মধ্যে আপনার ডেসক্রিপশনটা দিয়ে দিই, এটা ভালো হবে। কারণ মন্তব্য আপনি এখানে যদি ভালোভাবে দিতে পারেন সেটা আমার ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা অ্যাবাউট গিগ এটা হলো আপনার ডেসক্রিপশন মনে করেন, এটাকে সম্পূর্ণটা কপি করলাম, রাইট ক্লিক করে কপি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি, মিনিমাইজ করলাম, এটা মিনিমাইজ করে যে আমার যে ট্যাগ রয়েছে কমেন্ট রয়েছে কমেন্টের মধ্যে এটা আমি পেস্ট করার চেষ্টা করব। দেন কন্ট্রোল ভি দিলাম। এখন আমি আমার ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আবারও এখানে আসি, চলে গেছে ডিটেইলস, দেন কমেন্ট, কমেন্ট ওকে। আমার ট্যাগগুলো এখানে নেওয়ার চেষ্টা করি, কন্ট্রোল অল, কন্ট্রোল সি ওকে। এখানে এসে দেন এন্টারে হিট করলাম, একটু ওয়েট করি, এন্টারে হিট করে চলে যাচ্ছে। এখানে কমেন্ট ট্যাগগুলো দিলাম, আমি ট্যাগগুলো দিয়ে আবার করবো কি ওকেতে ক্লিক করব। আবারও রাইট ক্লিক করলাম, আবারও প্রপার্টিসে আসলাম। এখন এখানে দেখুন এই যে এখানে অথর কিন্তু রয়েছে। এখন অথরটাকে এটা মনে করেন যে আপনি একটা করতেছেন, জমি কিনতেছেন, সেই জমির যে রয়েছে মালিক রয়েছে, মালিকের এখন করবেন। এখন মালিকের কি দরকার একটা ইমেজে, যে আপনি যখন ফাইবারে একটা কোনো দিবেন সেই ইমেজটা কিন্তু আনফর্চুনেটলি আপনার অজান্তে সেটা গুগল ইন্ডেক্সিং করে নেবে। এখন গুগলে যদি ইন্ডেক্সিং হয়ে যায়, গুগলে বিভিন্ন সেলার বিভিন্নভাবে সার্চ করে, যেমন আপনি লিড জেনারেশন লিখে সার্চ করলো, আপনার গিকের ইমেজটা পেলো, সে সরাসরি এখান থেকে কপি করে মেরে দেবে আপনার ফাইবারে। যদি আপনাকে অথরের এখানে যদি আপনার এই যে ফাইবারে যদি ইউজার নেমটা যদি দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এটা আর সে করতে পারবে না, কারণ আপনার ব্যাকএন্ডে ইমেজের যে ব্যাকএন্ডে একটা কোড হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড হচ্ছে। তো আমি আমার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। সে মনে করেন আমার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে, বাংলা চলে আসতেছে কেন, চেঞ্জ করার চেষ্টা করি ওকে। এটা মনে করেন আমার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম দিলাম। দেন ডেট দেখেন, আমার ডেটটা অবশ্যই দিতে হবে কারণ এটা কপিরাইট সিস্টেমে আছে। ডেটটা আমি দিয়ে দিলাম। ডেটে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি চলে আসবে, আশা করি দেখতে পারতেছেন, একটু জানাবেন আমাকে। ওকে দেন তারপর হচ্ছে কি প্রোগ্রাম নেম, এটা আমাদের দেওয়ার দরকার নেই। তারপর ডেট রিকোয়ার, এটাও দরকার নেই। কপিরাইট, কপিরাইটের এখানে আপনাকে কিন্তু এটা দিতেই হবে, এটা আপনাকে ফাইবারের যে প্রোফাইলের ইউআরএলটা সেটা দিতে হবে। দেন আমি ফাইবারে চলে আসলাম। সে মনে করেন এই যে এটা আমার ফাইবারের প্রোফাইলের ইউআরএল। আমি আশা করব যে আপনারা ফাইবারের প্রোফাইল ইউআরএল বের করতে পারবেন না? একটু জানাবেন আমাকে। এটা মনে করেন আমার ফাইবারের ইউআরএল, জাস্ট কন্ট্রোল সি সিলেক্ট করেছি আগে, দেন মিনিমাইজ করে এখানে ফাইবারের ইউআরএলটা দিয়ে দিলাম। এখন আমি যে এটার মালিক, আমি এখানে দিয়ে দিলাম যে অমুক কদু এটার ইমেজের মালিক। এখন গুগল তো বুঝবে যে আপনি এটার মালিক, ঠিক আছে, কিন্তু এভিডেন্স লাগবে, শর্ত আপনি তো প্রমাণ তো লাগবে যে তুমি এটার মালিক, এটা প্রমাণ করো। তাই এটার প্রমাণ হলো কি যে আমার ফাইবারের সরাসরি যে প্রোফাইল ইউআরএলটা সেটা। হোপফুলি বুঝতে পেরেছেন আপনি। ওকে দেন বাকি সব ঠিক থাকবে, এখানে সবই ঠিক থাকবে। আমি করব কি এই যে অ্যাপ্লাই ক্লিক করে দেন আবার ওকেতে ক্লিক করব। এখন দেখি রাইট ক্লিক করলাম, দেন প্রপার্টিস, দেন ডিটেলস, দেখুন চলে আসছে, কিন্তু দেখতে পারতেছেন আপনারা? আচ্ছা এখন আমাকে জানান যিনি কোশ্চেন করেছিলেন আপনি অ্যান্সার পেয়েছেন কিনা, একদম প্রপার অ্যান্সার পেয়েছেন কিনা। আপনি আছেন? কে কোশ্চেন করেছিলেন আমাকে বলেন একটু। জি ভাই আনসার পাইছি। কেমন অ্যান্সার পেলেন? হ্যালো, কেমন অ্যান্সার পেলেন আপনি? হ্যাঁ ভাই আনসার পাইছি। ওকে আচ্ছা, আর এটা কি কারো বুঝতে অসুবিধা হয়েছে একটু জানাবেন আমাকে। হ্যাঁ আনসার পাইছি ভাই। আচ্ছা আপনার ইন্টারনেটে মেবি সমস্যা, আপনাকে মিউট করে দিচ্ছি আমি। আচ্ছা পারভেজ, আমার ভয়েস কি ক্লিয়ার আছে? জি ভাই একদম ক্লিয়ার। আমি যেভাবে বুঝলাম বুঝছেন কি কেউ? জি ভাই বুঝতে কারো ল্যাকিংস আছে? জি ভাই বুঝতে পারছি। না বুঝলে কিন্তু আবার জাতি মাইন্ড করবে। না ভাই একদম ক্লিয়ার, একদম মানে কোনো প্রবলেম নেই। আচ্ছা আমাদের ভুলে যাওয়া একজন স্টুডেন্ট আছে যে চিনু কাপু। চিনু কাপু আপনি কথা বলেন, বুঝতে পেরেছেন? আপনি আসছেন চিনু কাপু? এই যে ইনি। হ্যাঁ ভাই আমি আছি। আপনি আপু না তো, আপনি ভাই। হ্যাঁ
ভাই ভাই হ্যাঁ হুম চিনু কাপু আপনি আছেন একে তো বুঝতে পেরেছেন জানাবেন একটু কাইন্ডলি এই রেকর্ডটা তো ভাই ইউটিউবে দেওয়া হবে তাই না? হ্যাঁ ইউটিউবে দেওয়া হবে যদি ভুলে যাই তাহলে ওখান থেকে আবার দেখে নিব। এখন বলেন আপনি বুঝতে পেরেছেন কিনা কি এখন বুঝতে পারছি ভাই। এত মন ভোলা হলে কি চলে নাকি আমি তো বুঝাইলাম আপনাকে সেভাবেই বুঝাইলাম এটা ভুলে যাওয়ার কথা না ভাই প্র্যাকটিস করতে গেলে ভাই অনেক সমস্যা বের হয়। এখন যতটুকু বুঝাইছেন ভাই বুঝতে পারছি, তারপরও যখন আমি নিজে করব তখন দেখবো যে প্রবলেম ফেস করতেছি, তখন আবার আপনার ভিডিওটা দেখবো। আচ্ছা দেখে নিন আপনি হ্যাঁ দেখে নিন রাজু ভাই আপনি কি ওই যে কমেন্ট সেকশনের মধ্যে আমি তোমার ডিবি ডেসক্রিপশন দিলাম, দরকার কি আমি কি ওই ট্যাগটাকে আবার এটা ভিতরে দিয়ে দিব? জি কমেন্ট সেকশনের মধ্যে আপনি কি দিয়েছিলেন ওই যে আপনার আমার যে হ্যাঁ ডেসক্রিপশন দেবেন ডেসক্রিপশনের নিচে আপনি দেবেন ট্যাগগুলো যেমন আমি যদি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি ভিডিওর নিচে দেখবেন যে ট্যাগগুলো আমি দিয়ে দিই কেন তো এটা সার্চ রেজাল্টের কারণে সার্চ অ্যালগোরিদম যাতে ভালোভাবে বুঝতে পারে যেটা ওই সম্পর্কিত ভিডিও বুঝছেন জি ভাই বুঝতে পারছি। ওকে সবাই একটু আনমিউট করুন বলুন আপনারা বুঝতে পেরেছেন কিনা জি ভাই বুঝতে পারছি। আনমিউট প্লিজ অল সবাই আনমিউট করুন জি ভাইয়া বুঝতে পারছি। জি জি গুড কেউ কেউ দেখতেছি এখন মিউট অবস্থায় রয়েছে আবু ইউসুফ সাফরান পারভেজ জি ভাই আমি বুঝতে পারছি, আমি আগেই বলছি প্রথমেই ওকে বলছি। দেন আবার কে আছে এখানে রুমন রায় সাইফুল ইসলাম আকিব আকিব হোসাইন বুঝতে পারছি। ওকে আচ্ছা ঠিক আছে আমি এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো সেখানটা আপনারা দেখতে পারবেন সমস্যা নেই